বাংলাদেশের তাঁত শিল্প ও তাঁত শিল্পীরা আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক। এই শিল্পের সাথে জড়িত আছে এদেশের সংস্কৃতি। বাংলাদেশের তাঁত শিল্পের ক্রমবিবর্তনের ইতিহাস নিয়ে নানা মত রয়েছে, তবে এই শিল্পের ইতিহাস অনেক প্রাচীন, এই নিয়ে কোনো দ্বিমত নেই। 7 শতকের চৈনিক বৌদ্ধ তীর্থযাত্রী হুয়ানসাং ও 13 শতকের মরক্কোর বিখ্যাত পর্যটক ইবনে বতুতার ভ্রমণ কাহিনীতে এবং 19 শতকের বিখ্যাত গবেষক জেমস ওয়াইসের গবেষণায় বাংলার বস্ত্র ও তাঁত শিল্পের উল্লেখ রয়েছে। তবে বর্তমানে কেমন আছে তাঁতিরা তা থাকছে আজকের আলোচনা। স্যার, আমার নাম আক্কাস আলী। আমাদের ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো না, কারণ সুতায় দিয়ে মাল তৈরি করার পরে এই মালগুলো আর বিক্রি হয় না। এই যে রমজান মাসটা গেল, কোনো রকম কাপড় বেচা কিনা নাই, একবারে জিরো। তারপরে মনে করেন যে স্যার সুতার যে 130 টাকা বান্ডিল, কি 130 টাকা মুড়া, অর্থাৎ 10 পুল্লা, 130 টাকা দাম। কিন্তু এই মালটা তৈরি করতে আবার তো 4 মুড়া সুতা লাগে, তাতে খরচে পড়ে যায় 550 টাকা, বিক্রি 650 টাকা। তাহলে আমি তাঁতির দেবো কি, আমি কি খাবো, কারেন্টের কিভাবে বিল দেবো? এই জন্যে দেখতেছেন স্যার আমার মেশিন পড়ে রয়েছে, মাল বেচতেই পারিনি, তাতেও তেনা দিতে পারিনি, এই মতো অবস্থা। তখন আপনারা যদি একটু ওই শিল্প ব্যাপারে একটু খেয়াল করতেন, তাহলে স্যার আমরা এগুলো চালাইতে পারতাম। খেয়াল করা উচিত কোন দিকগুলো? যেমন ধরেন সুতার তো একটা রেট আছে, কিন্তু আমাদের কাপড়ের তো রেট নাই, এইটাই আছে সমস্যা। সম্ভাবনা কি আছে এগুলো যদি ঠিক করে দেয় তাহলে কি সম্ভাবনা আছে? সুতাটার দাম বেশি, কাপড়ের দামই নাই, একবারেই নাই। আমাদের মজুরি থাকে, মজুরিতে পড়ে থাকে। আসলে আমাদের সুতা ঢোকালি লস, সুতা তাকে আছে, দাম আছে, কিন্তু কাপড়ের দাম নাই। আর এই মালগুলো যাতে আপনারা বাইরে রপ্তানি করতে পারেন, শিটমেন্ট দিতে পারেন, আমাদের কাছে সেরকম মালটাল বানিয়ে নেন, আমরা মাল বানিয়ে দেব, আপনারা মালটা বাইরে রপ্তানি করার চেষ্টা করেন, তাহলেই তাঁত শিল্প বাঁচবে, তাছাড়া কোনো বাঁচার বুদ্ধি নাই। প্রচলিত বিভিন্ন কিংবদন্তি অনুসারে আদি বসাক সম্প্রদায়ের তন্তুবায়ী গোত্রের লোকেরাই হচ্ছে এদেশের আদি তাঁতি। এরা সিন্ধু অববাহিকা থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ঘুরে চলে আসেন বাংলাদেশে। আবহাওয়া ও অন্যান্য প্রতিকূলতার ভিড়ে বারবার বিভক্ত হয়ে দলে দলে ছড়িয়ে যায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। আরও কথিত আছে, হিন্দু তাঁতিদের মৌলিক উপাধিই ছিল বসাক, আর মুসলিম কারিগর বা তাঁতিদেরকে বলা হতো জোলা। এককালে এদেশের বেশিরভাগ এলাকা জুড়ে বসাক শ্রেণীর বসবাস ছিল। তারা বসাক সমিতির মাধ্যমে কাপড়ের মান নিয়ন্ত্রণ করতেন ও অনভিজ্ঞ তাঁতিদেরকে প্রশিক্ষণ দিতেন। সমস্যা, আমরা খুবই দুরবস্থায়। আমরা যে ব্যবসা করি, এই ব্যবসায় লাভভাব হয় না। সমস্যা আমাদের, আমরা কোনো কর্ম জানি না, যে কর্ম করি এই কর্মের পর কোনো মুনাফা আসে না। কেন আসে না? গামছা বুনে সুতার দাম বেশির কারণে, তাই কোনো আমাদের গামছা তৈরি করে যে একটা পাবো, সেটা আমাদের হয় না। গামছা তৈরি করি আর লুঙ্গি তৈরি করি, কোনো তাতে আমার মুনাফা আসে না। এখন করণীয়টা কি? যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তাদের করণীয়টা কি? তারা কি করতে পারে এখন? আমরা আর এখন কি করব? তারা কি করবে? সরকার কি করবে? এখন সরকারের তো কিছু কম বেশি করার আছেই, যেহেতু আমার মতো গরিব মানুষ, আমার মতো অসহায়, এর জন্য সরকার তো কিছু পদক্ষেপ নিতে পারে। কি পদক্ষেপ নেবে সরকার? হয়তো দেখা যাচ্ছে যে সুতার দামটা একটু কমালি পারে, দেখা যাচ্ছে আমাদের ওই ব্যবসাটা হলে আমরা একটু কর্ম করিয়ে খেতে পারি। এই শিল্পটাকে বাঁচিয়ে রাখতে আমাদের সবারই উদ্যোগ নিতে হবে এবং সেক্ষেত্রে বেশি বেশি এই ধরনের পণ্য কিনতে হবে, তাহলে এই শিল্পটাকে বাঁচিয়ে রাখা সম্ভব এবং এই ঐতিহ্যটাকে আমরা ধরে রাখতে পারি। আমাদের উচিত বেশি বেশি এই ধরনের পণ্য কেনা এবং এই শিল্পটাকে, আমরা এই ঐতিহ্যটাকে ধরে রাখার। এক্ষেত্রে আমাদের প্রয়োজন বেশি বেশি এ ধরনের পণ্য কেনা। এ ধরনের পণ্য কিনতে অবশ্যই আপনারা দেশীয় পণ্য কিনবেন। এই দেশীয় পণ্য কিনলে অবশ্যই ধন্য হবেন, আপনারা কখনো প্রতারিত হবেন না। এগুলো অবশ্যই পরিবেশের জন্য ভালো
এবং এটা পরিবেশ বান্ধব, 100% পরিবেশ বান্ধব। আমাদের তাঁতের যে অবস্থা, বর্তমান অবস্থা ধরেন খুবই খারাপ। এখন হলো সুতোর দাম বেশি, কাপড় কেউ কেনে না। আর বর্তমান যে অবস্থা, যে সুতোর দামটা যদি কম থাকে তাহলে পারে কাপড় বুনে কিছু থাকে, হাজিরা থাকে। বউ সলপল নিয়ে সারাদিন এই কর্ম করে কোনো লাভ ভাব নেই। সরকার উদ্যোগ নেবে যে সুতোর দামটা যাতে একটা সামাজিক মধ্যে থাকে, কীরকম থাকা উচিত? যেরকম থাকার দরকার। আজ থেকে 10 বছর আগে যেরকম পরিমাণ ছিল কেমন ছিল? হলে সেখন হলো বান্ডেল ছিল কত 900 টাকা করে। এখন বর্তমান বান্ডেল হলো 3000, বুনেনটা কারেন্টটা 3000, বুনেনটা হলে আপনার 2200-2400 টাকা করে। হ্যাঁ, তাহলে এখন এইভাবে তো সুতো কিনে তো আপনার এই শিল্প চলবে না। আগের দাম কেমন ছিল? আগে দাম ছিল, কাপড়ের দাম ছিল সেমন 500, 550, 600 টাকা করে। তখন এখনো সেই একই অবস্থা, কিন্তু সুতোর দাম 3 গুণ বেশি। বুঝতে পারছেন? আর এইভাবে চলে তো আপনার এই শিল্প চলার মতো কায়দা নেই। আর আস্তে আস্তে বন্ধই হয়ে গেছে, 2-1টা পাওয়া যাচ্ছে এখন বর্তমান। আগের সংখ্যাটা কেমন ছিল? আগের সংখ্যা আপনার এই জায়গায় প্রায় আপনার 80% লোক ছিল এরকম। এখন বর্তমান 35% মতো চলে আছে। হ্যাঁ, এই তাঁতি ব্যবসা এখন আর সেমন চলে না, অনেকেই বাদ দিয়ে দিয়েছে। কারণ সুতার দাম বেশি, কাপড়ের দাম কম। আর সরকার এদিক থেকে পদক্ষেপ নিলে অনেক ভালো হয়। কারণ সরকার পদক্ষেপ নেয় না, এমনই অবস্থা, এরা না খেতে খেতে পুঁজিপাটা হারিয়ে অন্য অন্য কাজে চলে যাচ্ছে। তাই এই ব্যবসার ঐতিহ্য আর থাকবে না। এখন যেটুকু আছে আর 2-1 বছর পরে কোনো রকম আর চলবে না, কারণ বাদ হতে 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 শেষ হয়ে গেছে। এখন অন্য অন্য পদ্ধতি দেশে খাটছে, যার ভিতরে মানে সুতার ব্যবসায় সুতা কিনতে গেলে অনেক দাম, কাপড় কিনতে গেলে অনেক কম। এর ভিতরে ডিফারেন্স এই যে ব্যবসাগুলো সরকার পদক্ষেপ নিলে খুবই ভালো হয়, কিন্তু এ সরকার চোখে দেখে না, খেয়াল করে না, এই সুতার দামের উপরে কোনো নজর দেয় না, যার কারণে এরা দিনে দিনে নিঃস্ব হয়ে যাচ্ছে। এই নিঃস্ব হওয়ার পিছনে সরকার দায়ী। কারণ এই সরকার বিগত অনেক দিন এই রাষ্ট্র চালাচ্ছে, কিন্তু এর কোনো পরিস্থিতি আসছে না। শিল্প আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, এরপরে যে আর থাকবে না। আমি একজন তাঁতি, ব্যবসার লসের কারণে আর এখন পুঁজিপাটা নাই। এখন কি করব? যদি সরকারি বিষয়ে কোনো উদ্যোগ নিত তাহলে আমাদের কর্মসংস্থান ইয়ে হতো। কি উদ্যোগ নেবে সরকার? হ্যাঁ, সরকার কি উদ্যোগ নেবে? আমাদের দেশীয় পণ্য যদি বিক্রি এবং ইয়ে হতো তাহলে মুনাফা হতাম, আমরা সচ্ছলভাবে চলতে পারতাম। লাভ, সুতোর দাম বেশি, কাপড়ের দাম কম। সরকারের উচিত তাহলে সুতোর দাম কমানো এবং আমার দেশীয় পণ্য যাতে দেশে ইয়ে হয় সেদিকে লক্ষ্য রাখা। ঐতিহ্যবাহী এই পণ্যগুলো সরাসরি আপনাদের কাছে পৌঁছে দিতে কাজ করছে নেয়ামুল মার্ট। বিস্তারিত দেখুন ডেসক্রিপশন বক্সে। আল্লাহ হাফেজ।